জয় জগন্নাথ বন্ধুরা আজ আরেকবার রয়েছি জগন্নাথ ধাম পুরীতে। গতকাল এই পুরীতে এসে পৌঁছেছি, আর আজকে কিন্তু আপনাদের একটা দুর্দান্ত হোটেলের সন্ধান দেব, যে হোটেলটা কিন্তু রুম পাওয়া যাচ্ছে মাত্র 600 টাকা থেকে। আর হোটেলের রুম কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আমি আগেও এই হোটেলে ভিডিও করেছি, তবে বর্তমানে ওনারা কিন্তু হোটেল একটু রেনোভেশন করিয়েছেন, রং ফং করিয়েছেন এবং বর্তমানে হোটেলটা আরও সুন্দর করেছেন। তো চলুন প্রথমে আমি হোটেলের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই, কীভাবে আপনারা সেই হোটেল পর্যন্ত যাবেন সেটা আগে বুঝিয়ে দিই। তারপর হোটেলে গিয়ে সেখানকার কী পরিষেবা রয়েছে, ওখানকার রুম রেট কী রয়েছে এবং রুম কোয়ালিটি কী রয়েছে, সম্পূর্ণ তথ্য থাকবে আমার এই ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি পুরী সমুদ্রের পাড়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বার, এই দেখুন এখানে মহাপ্রভুর স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা কিছুটা এগিয়ে আসবেন, এই যে মেরিন ড্রাইভ রাস্তা, তার ঠিক উল্টো দিকে দেখুন এখানে দুটো হোটেল রয়েছে। একটা হচ্ছে 16 আনা বাঙালি, আর এদিকে দেখুন এই হোটেল অতিথি। এই যে সামনে দিয়ে একটা গলি ঢুকে গেল, দেখুন এই গলিটা দিয়ে আমাদের যেতে হবে। সামনে কিন্তু রয়েছে ইস্কন মঠ, তদ্দূর আমরা যাব, তারপরে ওখান থেকে আপনাদের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। এই দেখুন স্বর্গদ্বার থেকে এসে এদিকে হচ্ছে হোটেল অতিথি, আর এই হচ্ছে হোটেল হরিজন। এ সাইড দিয়ে এই গলিটা চলে গেল, যেটা হচ্ছে আপনার হরিদাস ঠাকুরের মঠের দিকে, এবং এখান দিয়ে গেলেই কিন্তু আপনারা ইস্কন মঠটাও পেয়ে যাবেন। আমরা এলাম এই রাস্তাটা ধরে, এই হরিদাস ঠাকুরের সমাধি মঠ থেকে এসে কিন্তু আমরা পৌঁছে গেছি এই জায়গাটায়। আর এখানে দেখুন রয়েছে পুরীর ইস্কন। আর এই রাস্তা ধরে যদি আপনারা আসেন, কাকাতুয়ার যে খাজার দোকানটা রয়েছে সেটা ধরে আপনারা এদিকে চলে আসতে পারবেন স্বর্গদ্বার থেকে। আর দেখুন এই রাস্তাটা সোজা চলে গেল বাঙালি বাজারের দিকে। এবার আপনারা যদি হোটেল পর্যন্ত যেতে চান, তাহলে কিন্তু এইখান দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে, যেখান থেকে মোটামুটি 2 মিনিটের মধ্যে আপনারা সেই হোটেলে পৌঁছে যেতে পারবেন। তবে আমরা কিন্তু যাব এই দিক দিয়েই, আপনাদের একদম বাঙালি বাজার থেকে কী করে আপনারা সেই হোটেল পর্যন্ত যাবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে বাজারের দিকে, এখান থেকে কিছুটা গিয়ে ডানাতে গেলেই বাঙালি বাজার। এই দেখুন কিছুটা আসার পরে আমরা কিন্তু চলে এসেছি পুরীর বাঙালি বাজার বা পুরীর সবজি বাজারে। যদি এখন দুপুরের টাইম, ম্যাক্সিমাম দোকানই বন্ধ রয়েছে। তো এই বাজারের একদম জাস্ট পেছনেই আজকে আমাদের হোটেল। তো আমরা এসে পৌঁছে গেছি এখন আমাদের লোকেশনে। আমরা এই রাস্তা ধরে এলাম, যেটা বাঙালি বাজারের একদমই ব্যাক সাইড থেকে আমরা এলাম। আমাদের বাঙালি বাজার থেকে 1 মিনিট লাগলো হেঁটে আসতে। আর দেখুন এই যে রাস্তাটা আসছে, এটা কিন্তু স্বর্গদ্বারের রাস্তা দিয়ে আসছে। আপনারা জগন্নাথদেবের যে মন্দির যাওয়ার রাস্তাটা আছে, সেখান থেকে কিছুটা আসার পরে শঙ্করাচার্য যে মঠটা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা আসতে পারেন। এখানে কিছুটা আসার পরে দেখবেন এখানে ওঙ্কানাথজির যে আশ্রমটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। আর এই দিকে যদি লোকেশন দেখাই, এই যে রাস্তাটা চলে আছে, এখানে কিন্তু কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন পুরীর কামাখ্যা মন্দির। তাছাড়া এখান দিয়ে একটা শর্টকাট খুব সুন্দর রাস্তা রয়েছে একেবারে মন্দির পর্যন্ত যাওয়ার, রাস্তা জগন্নাথদেবের মন্দির পর্যন্ত যাওয়ার, সেটা আপনাদের দেখাবো, সেটা আপনাদের জানাবো। আর এ হচ্ছে লোকেশন আমাদের যেখানে হোটেল রয়েছে আজকে। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি হোটেল শান্তিনিবাসের একদমই ভেতরে। এখানকার বর্তমান যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বলে জানবো ওনারা কি রুম রেটে কোনো চেঞ্জেস করেছেন কি না, আর বর্তমানে হোটেলের কী পরিবর্তন ওনারা করেছেন, এই সম্পূর্ণ তথ্য ওনার মুখে শুনবো। চলুন। নমস্কার দাদা, জয় জগন্নাথ। দাদা আরো একবার তো চলে এলাম আপনার হোটেলে। হ্যাঁ বলুন। আচ্ছা, হোটেলের নাম তো হচ্ছে শান্তিনিবাস। হ্যাঁ শান্তিনিবাস। আচ্ছা, লাস্ট টাইম করে গেছি, কেমন রেসপন্স পেয়েছি? হ্যাঁ দাদা খুব ভালোই পেয়েছি দাদা, সবাই এসে খুব মোটামুটি ভালো পরিষেবা পেয়েছে, কিছু অসুবিধা নেই। আমি আগে যা ছিল আগের তুলনায় রং টং সবই কিছু করেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ সব কিছু করা হয়েছে, এই জন্য আপনাকে বললাম আর একবার ভিডিও করুন। ঠিক আছে। আচ্ছা বলছি, তাহলে রুম রেট কি সব একই রকম আছে? হ্যাঁ একই রেঞ্জেই আছে দাদা। রেটে কত চলছে আপনাদের এই সময় 600 টাকা দাদা। 600 টাকা। তবে তো চলে এসেছি এনাদের যে রুমগুলো আছে তার গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে কিন্তু পরপর 2টো রুম রয়েছে গ্রুপের জন্য। এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় রুম রয়েছে, যেখানে আপনারা 2টো রুম পাবেন, প্রায় 6 জন থেকে 8 জন আপনারা এখানে অনায়াসে থাকতে পারবেন, তেমন রুম রয়েছে। তবে আপাতত এই দেখুন লক করা আছে, গেস্ট রয়েছে, গেস্ট আপাতত সাইটসিংয়ের জন্য গেছে। এইদিকে একটা রুম রয়েছে, এটাও কিন্তু মোটামুটি 4 জন থেকে 5 জন থাকার মতো রুম, সেটা আপনাদের দেখাবো। তবে তার আগে আমরা কিন্তু চলে যাব ওপরের দিকে। এই ওপরে ওনাদের বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটি কিছু রুম রয়েছে, সেগুলোকে আপনাদের দেখিয়ে নিই। তারপরে যদি গেস্ট আসে তাহলে এই রুমটা একবার দেখাবো, আর না হলে এই রুমটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি এনাদের ফার্স্ট ফ্লোরে। আর এই ফার্স্ট ফ্লোরেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে, তবে আজকে একটা রুমও খালি নেই। এখানে গেস্ট রয়েছে, এই সমস্ত রুমে গেস্ট রয়েছে, আর রুম কিন্তু কিছু ফাঁকা আছে এনাদের সেকেন্ড ফ্লোরটাতে, সেই রুমগুলো আপনাদের দেখাবো। তার আগে আপনাদের এই ফার্স্ট ফ্লোরের পুরো পরিবেশটা দেখাই। বেশ বড় সড়ো একটা করিডোর রয়েছে, আপনারা যদি গ্রুপে আসেন আপনারা কিন্তু এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোর করিডোর।
এদিকে কিন্তু ম্যাক্সিমাম রুমে গেস্ট রয়েছে। কী নাম? নাম বলো। আচ্ছা, এ হচ্ছে করিডোর এটা। আচ্ছা, এদিকেও কিছু রুম রয়েছে দেখতে পাচ্ছেন, পুরোপুরি গেস্টের কিন্তু জামা কাপড় সব সারি সারি টাঙানো রয়েছে। এখানে গেস্ট রয়েছে ফ্লোরটাতে। আর এইদিকেও কিছু রুম ছিল, আমি লাস্ট টাইম আপনাকে দেখিয়েছিলাম। তবে এই রুমগুলো তো এই দেখুন সব লক করা, গেস্ট রয়েছে। তাই আমরা চলে যাবো এবার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে। তো বন্ধুরা, এই হোটেলে এসে কিন্তু পেয়ে গেছি একজন গেস্টকে যারা এখানে গ্রুপে রয়েছেন। নমস্কার দাদা। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমি হাওড়া থেকে এসেছি। হাবড়া থেকে? কতজন এসেছেন আপনারা? আমরা 5-6 জন এসেছি। 5 জনের গ্রুপে এসেছেন। দাদা কবে আসা হয়েছে এখানে? এই সকালবেলায় এসেছি। এখানে সকালবেলা এসেছেন। সকালে ঢুকলাম। আচ্ছা, এই হোটেলে কি প্রথমবার নাকি আগেও আসা হয়েছে? হ্যাঁ, প্রথম এই হোটেলে প্রথমবার এসেছেন তাই তো? আর এই হোটেলে কেমন পরিষেবা, কেমন কি লাগলো আপনাদের? না, পরিষেবা খুব ভালো। রুম ফুম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে? হ্যাঁ, বাড়ির বাথরুম কেমন দেখলেন? পরিষ্কার? পরিষ্কার। আর এখান থেকে সমুদ্র কোন দিক দিয়ে গেলেন? এই ডান দিক দিয়ে বেরিয়ে গেল। বাজারের সাইডটা দিয়ে গেলেন। তো কতক্ষণ লাগলো? বেশিক্ষণ না, হয়তো 5 5 থেকে 6 মিনিটের মতো টাইম লাগলো। একদম। আচ্ছা আচ্ছা। তো চেক আউট মানে কদিন আছেন এখানে? 7 দিন মতো থাকবো। বলে বাবা, লম্বা ট্যুরের প্রোগ্রাম তো একবারে। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। থাকুন, আনন্দ করুন। তো এই ফার্স্ট ফ্লোর থেকে এবার আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। আর আচ্ছা, ওপরে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু প্রতিটা ফ্লোরে এভাবে আপনারা অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন। আপনাদের কিন্তু জল কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে আসবেন এইভাবে জল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। চলুন এবার চলে যাচ্ছি এনাদের সেকেন্ড ফ্লোরে। আর একই রকম ফ্লোর রয়েছে দেখুন, লম্বা প্রশস্ত করিডোর রয়েছে, যেখানে কিন্তু আপনারা যদি গ্রুপেও আসেন আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে কিছু নতুন বিল্ডিংটা রয়েছে, সেটা আপনাদের দেখাবো। আর পুরোনো বিল্ডিংয়ের এই যে জায়গাটা, এটাও কিন্তু একেবারে নতুন করা হয়েছে। দেখুন রং ফং করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে কিন্তু করা হয়েছে জায়গাটাকে। তো চলুন প্রথমে এই ফ্লোরের একটা রুম আপনাদের দেখাই। এই সামনে এদিকে রয়েছে রুম, এই দেখুন। এইদিকে পরপর দুটো রুম রয়েছে, একটা হচ্ছে রুম নাম্বার 305 এবং রুম নাম্বার 306। এই দুটো রুম কিন্তু খালি রয়েছে। নিচের এই 205 এবং 206 গেস্ট ছিল, তাই দেখাতে পারিনি। সেম কোয়ালিটির সেম ক্যাটাগরির রুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। চলুন আগে প্রথমে 305 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে হোটেল শান্তিনিবাসের রুম নাম্বার 5, যেটা কিন্তু একটা সুপার ডিলাক্স রুম। এই দেখুন, এটা হচ্ছে রুমের ভেতরের পরিস্থিতি। আর প্রথমে ঢুকতে দেখুন এখানে একটা কাবার্ড রয়েছে, যদি ওপেন কাবার্ড, আপনারা নিজেদের লাগেজ ব্যাগ ফ্যাগ সব এখানে রাখতে পারবেন। চেয়ার রয়েছে রুমের মধ্যে একটা। আর এই ধরনের কিন্তু বেড পেয়ে যাবেন, যেখানে 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। 3টে করে পিলো দেওয়া আছে, রয়েছে দিকে ব্ল্যাঙ্কেট। এসি রুম, সঙ্গে কিন্তু সিলিং ফ্যান পেয়ে যাবেন। আর ওপরটা দেখুন লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজানো রয়েছে। এইদিকে একটা মিরর পেয়ে যাবেন। আর এইদিকে পেয়ে যাবেন টিভি, একেবারে বেডের সামনাসামনি টিভি পেয়ে যাবেন। আর ওয়াশরুমটা রয়েছে এইদিকে। এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, যেখানে কিন্তু আপনারা বেসিন পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু পেয়ে যাবেন এইভাবে ওয়েস্টার্ন কমোডের সুবিধা। আর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই রুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম। আচ্ছা, এই 305 নম্বর রুমের পাশেই কিন্তু রয়েছে রুম নাম্বার 306, যেটাও কিন্তু একটা সুপার ডিলাক্স রুম। চলুন এই রুমটা আপনারা দেখিয়ে দিই। এই দেখুন, সেম ক্যাটাগরির রুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেমনটা 305 নম্বর রুম ছিল, এটা 306 নম্বর রুম। একেবারে দেখছেন টাইলসে মোড়া, চারিদিকে ঝাঁ চকচকে রুম কিন্তু রয়েছে। সেম সাইজের বেড রয়েছে, যেখানে 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। এদিকে রয়েছে দেখুন এসি, সঙ্গে সিলিং ফ্যানের সুবিধা। এদিকে টিভি রয়েছে। আর একদম খোলামেলা দেখুন জানলা রয়েছে দিকটাতে, আর একদম ওপেন ফ্রন্ট রয়েছে। এখানেও বসার জন্য একটা চেয়ার রয়েছে। এদিকে রয়েছে মিররের সুবিধা। আর এখানে রয়েছে একটা ওপেন কাবার্ড, আপনাদের লাগেজটাকে রাখার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা রয়েছে। ডাস্টবিন রয়েছে রুমের মধ্যেই। আর এটা হচ্ছে রুমটা। এই যে দুটো রুম দেখালাম, এগুলো ছিল একটু প্রিমিয়াম কোয়ালিটির। এবার যদি আপনারা বাজেটের মধ্যে রুম চান, তেমনই কিন্তু রুম রয়েছে ওই দিকটাতে। দু একটা তার মধ্যে দেখাবো আপনাদের, চলুন। এই দেখুন, এখানে কিন্তু পরপর বেশ কিছু রুম রয়েছে, একেবারে 301 থেকে শুরু করে 304 পর্যন্ত। প্রথমে আপনাদের এই 304 নম্বর রুমটাই দেখাই। আপাতত খোলা রয়েছে রুমটা। হ্যাঁ, এটা হচ্ছে 304 নম্বর রুম। এই দেখুন, এই ধরনের রুমগুলো কিন্তু আপনারা এখন বর্তমানে অফ সিজনে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই দেখুন, চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, এখানে বেড রয়েছে ভালো সাইজের, 2 জন থেকে 3 জন থাকার মতো। কিচেনের ব্যবস্থা রয়েছে, আমরা চাইলে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে একটা টিভি রয়েছে, এদিকে জানলা রয়েছে, এদিকে মিররের ব্যবস্থা রয়েছে। আর ওপরে কিন্তু সিলিং ফ্যান, নন এসি রুম এটা। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা, সেটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। এই দেখুন, এই ধরনের ওয়াশরুম পেয়ে যাবেন এই রুমটার সঙ্গে, যেখানে কিন্তু বেসিন, ওয়েস্টার্ন কমোড সব কিছু আপনারা পাবেন। আর তার সঙ্গে রুমটা রয়েছে। এই রুমগুলো কিন্তু আপনারা অফ সিজনে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর পাশাপাশি আরও কিছু রুম রয়েছে, যেমন এখানে রয়েছে
3 নম্বর রুম দেখুন, এটাও কিন্তু একটা সেম ক্যাটাগরির রুম রয়েছে, যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 600 টাকাতে। এই দেখুন, এই ধরনের রুম আপনারা পেয়ে যাচ্ছেন 600 টাকার মধ্যে। বন্ধুরা, এই ফ্লোরে কিন্তু মোটামুটি আজকে সবকটা রুমই ফাঁকা ছিল, তার মধ্যে 2টো রুম দেখিয়েছি আপনাদের। বাদবাকি যে রুমগুলো রয়েছে সেম ক্যাটাগরির রুম রয়েছে। এই দেখুন 301 নম্বর রুমটাও সেম ক্যাটাগরি, একবার আপনাদের জাস্ট দেখিয়ে দিই। এই ধরনের রুম কিন্তু আপনারা 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখানে দেখুন একবারে জামা কাপড় ঝোলানোর জন্য দড়ি ফড়ি সব লাগানো আছে। আপনারা যখন সমুদ্র থেকে স্নান করে আসবেন, আপনারা চাইলে ভেজা জামা কাপড় এখানে শুকোনোর কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে রুম নাম্বার 301, যেটাও কিন্তু একটা নন এসি রুম। এই দেখুন, এই ধরনের রুম কিন্তু রয়েছে, যেখানে একটা বড় সাইজের বেড, 2জন থেকে 3জন থাকার মতো। ওইদিকে পুরোপুরি কিচেনের বন্দোবস্ত রয়েছে। এদিকে রয়েছে ফ্যান, টিভি আছে, যদিও একটু পুরোনো মডেলের। আর এখানে বসার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। এদিকে রয়েছে মিরর, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের রুম খোলামেলা, দেখুন এদিকে একটা উইন্ডো রয়েছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে, আর এদিকে রয়েছে দরজা। আর এই ধরনের রুম কিন্তু আপনারা পাচ্ছেন। এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এই দেখুন, সেম ক্যাটাগরি কিন্তু আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন, একই রকম ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে বেসিন, মিরর সব কিছু পেয়ে যাবেন। আর তার সঙ্গে রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, আর একেবারে নতুনভাবে রং ফং করে কিন্তু রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এসে পৌঁছে গেছি হোটেল শান্তিনিবাসের ছাদে। আর এই ছাদ থেকে কিন্তু আপনাদের দুর্দান্ত একটা ভিউ দেখাবো। এই দেখুন, এখান থেকে কিন্তু সুন্দর একটা মন্দিরের ভিউ রয়েছে, যেটা কিন্তু আপনারা এই ছাদে উঠেই সুন্দরভাবে দেখতে পাবেন। অসাধারণ লাগছে দেখুন এখান থেকে মন্দিরের দৃশ্যটা, একবারে মন্দিরের চূড়াটা এখান থেকে স্পষ্টভাবে কিন্তু ছাদে দাঁড়িয়েই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এসে পড়েছি ওপর থেকে নিচে। আপনাদের প্রথমে বলে গেছিলাম যে এখানে কিন্তু 2টো রুম রয়েছে। এই একটা বড় গ্রুপ রুম, এটাতে কিন্তু গেস্ট এখনও ফেরেনি। আপনাদের আপাতত 101 নম্বর রুমটা দেখাবো, চলুন। এই দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম নাম্বার 101। আর এই ধরনের বড় সড়ো রুম কিন্তু আপনারা পাচ্ছেন এখানে, যেখানে বড় একটা বেড রয়েছে, 2জন থেকে 3জন থাকার মতনই। সেম ওপরে যেমন রুম দেখিয়েছিলাম তেমন রুম কিন্তু পেয়ে যাবেন। কিচেনের ব্যবস্থা রয়েছে, আয়না রয়েছে, এখানে বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে স্টুলের ব্যবস্থা রয়েছে। আর এই দেখুন, একদম সুন্দর একটা কিচেনের জায়গা রয়েছে, জল ফলের ব্যবস্থা সবই আছে। আর এদিকে কিন্তু রয়েছে এভাবে টয়লেটটা, এই ধরনের ওয়াশরুম, তার সঙ্গে এই রুম। আচ্ছা, যখন কোনো গ্রুপ পার্টি কিংবা বাস পার্টি আসে, তারা কিন্তু সবসময় চেষ্টা করেন যে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যাতে গ্রুপ কিচেনটা থাকে। তাতে কি হয়, আপনাদের গ্যাস ফ্যাস কিংবা আপনাদের জিনিসপত্র আছে সেগুলো বেশি উপরে টানা হেঁচড়া করতে হয় না। সেটা কিন্তু এই হোটেলে একদম পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে, একদম নিচে গ্রাউন্ড ফ্লোরেই এভাবে কিচেনের ব্যবস্থা রয়েছে এবং গ্রুপে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে। তার পাশাপাশি এই সুন্দর জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন, যেখানে কিন্তু গ্রুপে আপনারা রান্না করতে পারবেন এবং তার সঙ্গে চেয়ার টেবিলে বসে খেতে পারবেন। ওইদিকে দেখুন জলের ব্যবস্থাও রয়েছে, আর জল একদম চালু অবস্থা রয়েছে। এখানে যদি আসেন আপনারা কিন্তু এই জায়গাটাকে গ্রুপ কিচেন হিসেবে ইউজ করতে পারবেন। তারপর তো রুমগুলো তো দেখে এলাম, একদম নতুন ফতুন করে ফেলেছেন দেখলাম, একদম পরিষ্কার হয়ে গেছে। যেগুলো 600 টাকা রুমগুলো যেগুলো ছিল স্টার্টিং, আচ্ছা ওগুলো কি 600 টাকা বর্তমান বাজারে আছে? হ্যাঁ, রেট সেম আছে। আচ্ছা, মনে রাউন্ডের একটা কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি, যা যা অসুবিধা ছিল সেগুলো সলভ হয়ে গেছে সব। সিজনে তো বাড়বে না, ফিক্স থাকবে? হ্যাঁ, সিজন তো বাড়বেই। এ তো অফ টাইমে রেটটা আপনার 600 টাকা, সিজন টাইমে এইগুলোই তখন হয়ে যাবে, ডবল হয়ে যাবে, ডবল বেশি হয়ে যাবে। আচ্ছা, ওইদিকে যে আপনাদের নতুন বিল্ডিং এ যে রুমগুলো আছে ওগুলো স্টার্টিং কেমন কি আছে? ওগুলো স্টার্টিং তো আপনার ওগুলো এসি রুম আছে, ওগুলো 1200 টাকা থেকে আরম্ভ। এসি 1200 থেকে স্টার্টিং বর্তমান বাজার, নন মানে আপনার অফ সিজন আর কি। অফ সিজন। আর এমনি ওগুলোকে তো শীতে যদি ধরুন কেউ নন এসি করে নিতে চায়, হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নন এসি করে দেওয়া যাবে। সেক্ষেত্রে তখন 600 টাকার এইটা নরমালটা 800 টাকা হয়ে যাবে। একটু বাড়বে, একটু বেড়ে যাবে। বিল্ডিং রয়েছে, টাইলস ফাইলস করা আছে, এগুলো বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, বলছি এখানে আর কি কি পরিষেবা রয়েছে বলুন। পরিষেবা বলতে আমার এখানে সব কিছুই ব্যবস্থা আছে, যেমন হোটেলের পান্ডা থেকে আরম্ভ করে সাইট সিন থেকে আরম্ভ করে সব কিছুই ব্যবস্থা আছে। সাইট সিনটা বললেন, সাইট সিন একটা স্ক্যাম আমি বেশ কয়েকদিকে শুনছি, স্টেশন থেকে নাকি ধরে ধরে মানুষকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, এইরকম তো অনেকেই এসে হোটেলে এসে প্রবলেমগুলো জানতে পারতে। কি হচ্ছে, প্রথমে ওনারা এসে ওখান থেকে যে ট্রাভেলসগুলো আছে ওখান থেকে ওনারা বলে দিচ্ছে যাওয়া আসা সব ফ্রি করে দেবে, হোটেল পর্যন্ত। হ্যাঁ, হোটেলে যাওয়া আসা নিয়ে যাবে, কিন্তু আদৌ সেটা তো হয় না। ওরা আসাটা এনে দেয়, ট্যুরটা করে দিয়ে আর আসার দিন আর গাড়ি আসে। রেটটা অনেক বেশি নেবে। সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমার এখানে করতে হবে না, এখানে আসুন, এখানে এসে হ্যাঁ কেন না পড়লেই ভালো। রেট অনেক বেশি নেবে দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো দেখছি সিসিটিভি রয়েছে, ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, জলের ব্যবস্থা অ্যাকোয়ার্ড আছে, 2টো অ্যাকোয়ার্ড লাগানো আছে, একটা ফ্লোরে আছে, একটা নিচে গ্রাউন্ডে আছে, একটা উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।